নমস্কার, লিভিং বাই ক্রিয়েশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগ মুসাল্লাম। অনেকে এটাকে আবার হোল চিকেন রোস্টও বলে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে বানাই। প্রথমে একটি গোটা চিকেনকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে জল জড়ানো টক দই 1 কাপ, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তন্দুরি মশলা, একটুখানি সামান্য গোলমরিচ গুঁড়ো, এই সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, আমি সামান্য 1 চামচ দিয়েছিলাম। দিয়ে আমি এই মশলাটাকে পুরোটাই চিকেনে মাখিয়ে নেব। আমি এই মশলাটা যখন করেছিলাম তখন আমি একদমই খেয়াল করিনি যে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে মোবাইলের, যার জন্য এই ভিডিওটা আমি করতে পারিনি। তো ম্যারিনেশন করে আমি এটাকে 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা বাদে আমি আবারও চিকেনটাকে ওই মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি চিকেনটাকে 2 সাইড দিয়ে বেঁধে নেব। আমি যদি চিকেনটাকে বেঁধে না নিই তাহলে চিকেনটা ছড়িয়ে যাবে আমি যখন এটাকে রোস্ট করব কড়াইতে দিয়ে। তো সুতো দিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে বেঁধে রেখে দেব। এটাকে বেঁধেও আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট আলাদা করে রেখে দেব। চিকেনটা বাঁধা হয়ে গেলে আমি এটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সেটাতে কোনো তেল ছাড়াই আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। মাঝখানে শুধু একবার আমি নাড়াচাড়া নেড়ে উল্টে দিয়েছিলাম। তারপর আমি এই চিকেনটাকে এবারে আমার মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসে এটাকে রোস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাসে একটা জালি বসিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম জালি থাকবে সেটাতে হবে। আমরা যে জালিটাতে রুটি সেকি সেই জালিটা দিলেও হবে। দিয়ে আমি চিকেনটাকে ওটাতে কম জালে বসিয়ে দেব। এবারে ধিমি আঁচে আমার এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটাও উল্টে দেব। এপাশ ওপাশ করে আমি দুটো সাইডই সুন্দর করে এটাকে আমি একদম রোস্ট করে নেব। আমার দুটো সাইডই সুন্দর করে রোস্ট হয়ে গেলে এবার আমি এটাকে গ্যাস থেকে, দেখুন এটাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো সাইড পুড়ে পুড়ে গেছে, তার মানে সুন্দর করে রোস্ট হয়ে গেছে। এভাবে ওলট পালট করে আপনারা সব সাইডই সুন্দর করে রোস্ট করে নেবেন। রোস্ট হয়ে গেলে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব আমি এটা স্যালাডের সাথে, শসা, পেঁয়াজ, গাজর এগুলোর সাথে আমি এটাকে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়।